হচ্ছে তোমাদের বাবাকে কাকাকে প্রণাম করবে, বড়দেরকে প্রণাম করবে, ঠাকুরের কাছে প্রণাম করবে, মায়ের জন্য ঠাকুরের কাছে প্রণাম করে বলবে যে ঠাকুর আমরা তো মায়ের জন্য আর কিছু করতে পারি নাই, আমাদের মাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। ছেলে মেয়েরা এসে আসরের মধ্যে এসে প্রণাম করে ঠাকুরের কাছে মনে মনে চাইবে, কারণ তোমাদের প্রার্থনা ভগবান পূর্ণ করবে। বেশি সন্তান যত কুলাঙ্গারি হোক, সন্তানের প্রার্থনাই ভগবান শান্তি দেবে। আগে তোমাদের বাবাকে বড়দেরকে প্রণাম করবে, আর ছোট ভাই বড় ভাইকে প্রণাম করবে, ঠিক আছে? মেয়েরাও করবে। আমি আজ এই বন্দনারি কেন বলছি, এই বন্দনারি ঘোষ উনি কিন্তু চলে যান নাই, উনি আসলে সূক্ষ্ম দেহ ধারণ করে উনি বসে রয়েছেন। মানুষ মৃত্যুর পর মানুষ সূক্ষ্ম দেহ ধারণ করে, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই জন্য আমাদের একটাই প্রার্থনা, ওনাকে যেন ভগবান রামচন্দ্র দাস হিসেবে ঠাঁই দেয়। কারণ আমরা সবাই দাস, আমি বলি ঘোষ, আমি কায়স্থ, আমি ব্রাহ্মণ, আসলে আমরা সবাই দাস। কার দাস? ভগবানের দাস। আসলে ভগবানের দাস হতে পারি নাই, হয়ে রয়েছে এই জগতে মায়ার দাস। তাই এই ক্ষণিকের জন্য হলো যেন এই বন্দনায় ঘোষকে যেন দাস হিসেবে ঠাঁই দেয়, আমরা যেন ভগবানের শ্রীচরণে দাস
জন্ম শুভক্ষণ উত্তরাকাণ্ডে হবে আজি মধুর কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাম নারায়ণ আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ। রাম সভায় রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞের করেছিল সৃজন, বশিষ্ঠ মুনি এসে বলছে, রাম তুমি যে অশ্বমেধ যজ্ঞের করেছো আয়োজন, তুমি যে সীতাকে পঞ্চবাসে গর্ভবাসে, সীতাকে থুয়ে দিয়েছো বনবাসে বাসে, তুমি সীতা ছাড়া যজ্ঞ করবা কোন বরের অভিলাষে? সীতার কথা যখন স্মরণ করিয়ে দিয়েছে, আজকে যেমন এই দাদার মতো এই বন্দনারানী ঘুর যেমন চলে গিয়েছে একা ফেলে, প্রভু রামচন্দ্র সীতাকে ছেড়ে একাকী হয়ে কেঁদে কেঁদে লক্ষণ ভাইকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই রে আমার যে যজ্ঞ পূর্ণ হলো না রে ভাই, আমার যজ্ঞ লক্ষণ বলছে, ঠাকুর দাদা তুমিও কি আমাদের পিতার মতো চলে যাবে? আমাদের পিতা দশরথ চলে গিয়েছে, আমাদের মাতারাও না জানি কবে চলে যায়। তুমিও যদি চলে যাও আমি আর ভাই বলে ডাকতে পারবো না, যেমন ডাকতে পারছি না পিতা বলে, যেমন আসার দুটি ভাই এই মেয়েরা ডাকতে পারবে না আর মাতা বলে, যাদের আপনাদের স্বামী নাই ডাকতে পারবে না স্বামী বলে, যাদের আপনাদের পিতা নাই তারা ডাকতে পারবেন না পিতা বলে, যাদের মা নেই ডাকতে পারবে না মা বলে। এই সংসারে মা এত কষ্ট করে যখন মায়ের পেটে ছিলাম, যখন নাড়াচাড়া করিতাম লাথি রাখতো মায়ের পেটে, বলতো কলিজা বিদর্ণ হয়ে যেত, বলতো
সন্তানের মুখের দিকে তাকিয়ে মায়ের সমস্ত দুঃখ যাতনা ভুলে যেত। যাদের বাবা নেই, বাবা একটা জিনিস থেকে তারা বঞ্চিত। ঘরে দেখবেন সবাই ঘুমিয়ে আছে, রাত্রে আসবেন, কিন্তু যদি দুটি প্রাণী আপনার ঘরে ঘুমায়, সন্তান যতক্ষণ না আসে, সন্তান ঘরে ফিরে আসলে পোকা দে এত রাত্রে কোথায় গেছিলি, এই পোকা নামক আশীর্বাদ আর পাওয়া যায় না। আপনি গোবিন্দের প্রসাদ দিবেন, সেটা হল প্রসাদ। গুরুদেবের প্রসাদ দিলেন মহাপ্রসাদ। মা বাবার মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে খায়, তাহলে সেটা হয় সন্তানের মা বাবা দেখে দেখে পাখির মতো ভয়। আজকে যাদের মা বাবা নেই, তারা টাকা দিয়ে কুড়ি কুড়ি টাকা দিয়ে আর মা বাবার সেবাটা মহাপ্রসাদ আর খেতে পারবে? আর কেউ পারবে না। কত সামনে দূরে গিয়ে কত দেবতা ভোজনা করবে। লক্ষণ কেঁদে কেঁদে বলছে, দাদা ওই আমরা
কি বলো কে কি বলো মায়ের সমান নয়। মাও নাই রে, বাপও নাই রে, নাই রে যাদের মা নাই রে বাপ নাই রে নাই রে গুণে সাই। বাবা নাই রে, যাদের মা নাই রে বাপ নাই রে নাই রে গুণে ভাই। পুরা কপাল নিয়ে তার কাছে দাঁড়ায়। মার মতো নাই দরদি নাই রে মার মতো নাই দরদি নাই রে মার মতো নাই দরদি নাই রে আমার মতো আর বন্ধু নাই রে মার মতো নাই দরদি নাই রে। আজকে এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে, আর এদিকে জনম দুঃখিনী সীতা বনে বনে, বাল্মীকি মুনি তবু বনে 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 ফিরে, বালকগুলো কুশকে নিয়ে ফিরে। আজকে আসো বাবা, এই সীতা দেবীর 12 বছরের দুটি বালক লব আর কুশ, এই লব কুশে তারা করেছিল কেমন? একদিন কেঁদে কেঁদে মায়ের কাছে গিয়ে বলছে, ওগো মা, হ্যাঁ ওগো মা, তোমার হাতে রয়েছে শাখা, মাথে রয়েছে সিঁদুর, সিঁদুর তার মানে আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, আমাদের পিতা আছে বেঁচে, কিন্তু গো মা, একদিনও আমাদের পিতার নাম বলেছ রাম, কিন্তু গো মা কোনদিন আমাদের পিতার সাথে দেখা করতে দাও নাই। যদি পিতার ছবিটা একেও মাটিতে দেখাইতাম, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে পিতায় থাকে, সেখান থেকে পিতাকে এনে আমরা পিতার কুলে একবার হলো উঠলাম। মাগো, আজকে কত জনার পিতা দেখি, পিতারা কুলে নিয়ে মাথায় চুমু খায়, গায়ে হাত বুলিয়ে দেয়, মাথায় আদর করে দেয়, কিন্তু আমাদের পিতা কবে আসবে মা? মাগো, বলো মা, আমাদের পিতা কবে আসবে? বাল্মীকি মুনির রামায়ণ পড়ে জানতে পারলাম যে অযোধ্যার রাজা হল রাম। মাগো, তুমিও বলেছ আমাদের পিতার নাম রাম, তবে আমাদের পিতা কে কোথায় থাকে? যদি আমাদের পিতা থাকে তাহলে বলো ঠিকানা, আমরা আর কত বিক্রিহীন হয়ে আমরা থাকবো। যেমন তারা আজ মাতৃহীন হয়ে রয়েছে। একদিন মনে মনে মানুষের মায়েরা যখন সন্তানকে ডাকবে, তাদের এই বুকে আকার করে অন্য সন্তানের মায়েরা যখন আদর করবে, ডাক দিবে, তখন
যখন বুকটা ফেটে যাবে পদ্মার চরের মতো চর পড়ে কেঁদে কেঁদে বলছে ও মাগো চৈত্রী মাসের প্রখর রৌদ্র বট গাছের নিচে গেলে দেখবে কিছু না কিছু বাতাস শীতল হয়, এই শরীরটা শীতল হয়। ঠিক পিতামাতার কাছে আসলে এই শরীরটা কিছু না কিছু শীতল হয়। যখন পুত্রের
বলছে বাবা রে, এই ধরা দেবে তোদের পিতার নাম রাম, আমি এইটুকুই বলতে পারবো। আর কোনদিন পিতা কোথায় থাকে জানতে চাইস না। বাল্মীকি মণির আশ্রমে আসেছি, তোদের দাদু বাল্মীকি মণি যেদিন তোদের পিতার সাথে পরিচয় করিয়ে দিবে, সেদিনই হবে তোদের পরিচয়। আমি পরিচয় করাতে পারবো না। এই বলে মা যখন কেঁদে কেঁদে বলছে, যদি আর কোনদিন পিতার কথা আমার কাছে জানতে চাস, তাহলে আমার লবকুশ দুটি ভাই মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, তুমি বলেছ পিতা আমাদেরকে গর্ভবাসে ফেলে চলে গেছে, রেখে মাগো পিতার মতো তুমি আমাদেরকে কবু ফেলে চলে যেও না মাগো। তোমার মতো আদর্শ আর এই ভাবার নামে কেউ তো করে না মাগো। তুমি কেঁদো না, মায়ের চোখের জল মুছিয়ে দে। সত্যিকারের সন্তানরা আমাকে কখনো কাঁদতে দিতে পারে না। মা কেঁদে কেঁদে বলছে, মা ও মাগো কাঁদো না গো, আজকে মা ছেলে বসে আছে সেই বাল্মীকি মণির তবু বলে। আর এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের করেছে সৃজন করি। রামচন্দ্র সুমন্ত্রকে পাঠিয়েছে, সুমন্ত্র যাও নিমন্ত্রণ করে আসো। সুমন্ত্র গিয়ে স্বর্গে দেবগণ কে নিমন্ত্রণ করেছে। দেবগণকে নিমন্ত্রণ করে এসে দুর্বাসা মণির কাছে এসেছে, দিচ্ছেন দর্শন। দুর্বাসা মণির কাছে এসে দেখিবারেন পান মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে দেখা যায়। মণিকে ভাবতেছে কি করি, মণিকে ডাক দেব নাকি রাগ টাক হয়। আচ্ছা রাগ হইলে হোক, ডাক ছাড়া তোমার উপায় নাই, না জাগাইতে দইব, জাগাইতে তো হবে তাই না। রাগ হলে কি করার আছে, ডাকতাছে এই মণি ঠাকুর। আরে ও মন্না ঠাকুর, কি মন্না ঠাকুর, কি মণি ঠাকুর, মণি ঠাকুর
আর না তো উল্টা সিধা কথা কয় বুঝছেন তাই না তো উল্টা মানুষ এমনি মনিদের রাগ বেশি আর তো উল্টা হ্যাঁ